Iran wants to deal with us, but they don't know how. They really don't know how. We had a meeting with them on Saturday. We have another meeting scheduled next Saturday. I said, that's a long time. So I think they might be tapping us along. Iran has to get rid of the concept of a nuclear weapon. They cannot have a nuclear weapon. He can't have a nuclear weapon. Nobody can have it. We can't have anybody having nuclear weapons, you know? We can't have nuclear weapons. তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উচ্চ পর্যায়ের আলোচনার পরবর্তী ধাপ নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সোমবার পর্যন্ত ধারণা ছিল নতুন দফার আলোচনা রোমে অনুষ্ঠিত হতে যাচ্ছে, তবে মঙ্গলবার 15 এপ্রিল ভোরে ইরান ঘোষণা দিয়েছে আলোচনার স্থান আবারও হবে ওমান। মার্কিন কর্মকর্তারা এখনও আনুষ্ঠানিকভাবে আলোচনার ভেন্যু নিশ্চিত করেননি, তবে সোমবার হোয়াইট হাউসে এল সালভাদোরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক আলোচনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, আমার মনে হচ্ছে ওরা আমাদের সময় নষ্ট করাচ্ছে। ইরান যদি পারমাণবিক কর্মসূচি পদত্যাগ না করে তাহলে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা চালানো হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্রের ধারণা থেকেও সরে আসতে হবে। তারা কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরোক্ষ আলোচনা হয়েছে। আলোচনাকে উভয় পক্ষ ইতিবাচক ও গঠনমূলক হিসেবে অভিহিত করলেও সূত্র জানিয়েছে এই আলোচনাগুলো এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং উভয় পক্ষ একটি সম্ভাব্য চুক্তির রূপরেখা তৈরির চেষ্টা করছে। তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছে, চুক্তি স্পষ্ট হতে হবে, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না, এটি চূড়ান্ত। সামরিক হামলার সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, অবশ্যই সেই অপশন খোলা আছে। ট্রাম্প আরও দাবি করেন, ইরান অনেকটাই কাছাকাছি পৌঁছে গেছে পারমাণবিক অস্ত্র তৈরির পর্যায়ে, তাই দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। 2015 সালে প্রেসিডেন্ট বারাক ওবামার সময় ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি হয়েছিল, যা ট্রাম্প তার প্রথম দফার প্রেসিডেন্সিতে বাতিল করেন। বাইডেন প্রশাসনের সময় কিছুটা আলোচনা হলেও তা দৃশ্যমান অগ্রগতি আনতে ব্যর্থ হয়। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এখন একটি সূক্ষ্ম কূটনৈতিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে, যেখানে একদিকে রয়েছে কূটনৈতিক সমাধানের প্রত্যাশা, অন্যদিকে ইরানের ওপর পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা থেকে উদ্ভূত নিরাপত্তা হুমকি। ইরান ইস্যুতে ট্রাম্প প্রশাসন যেখানে সামরিক শক্তির উপর জোর দিচ্ছে, পূর্বে বাইডেন প্রশাসন তুলনামূলকভাবে কূটনৈতিক পথে সমস্যার সমাধানের চেষ্টা চালিয়েছিল।